আমি ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবে সেই স্টেপগুলো মেনে যদি তোমরা পটিং মিক্স তৈরি করতে পারো এবং সেই পটিং মিক্স বা সয়েল মিক্সে যদি তোমরা এই গন্ধরাজ গাছ বসাতে পারো। আগে আমার গন্ধরাজ গাছটাকে দেখাও, গাছের গ্রোথ শুধু দেখো, আর গাছে কি পরিমাণে কুঁড়ি হয়ে রয়েছে দেখো। প্রত্যেকটা ডগাতে কিন্তু কুঁড়ি ভর্তি। কিছুদিন আগে এই গাছটাতে প্রচুর ফুল হয়ে গেছে, সব ফুল শেষ হয়ে গেছে, আবার নতুন করে ডাল ছেড়েছে এবং প্রত্যেকটা ডালে কিন্তু কুঁড়ি রয়েছে। আমার কাছে অনেকে জানতে চেয়েছো এই গন্ধরাজ গাছের জন্য আদর্শ মাটি কিভাবে তৈরি করতে হয়। মানে নার্সারি থেকে তো আমরা গাছ নিয়ে চলে আসি, আনার পরে কিভাবে মাটি তৈরি করে এই গাছ বসাবো সেটা আমাদের অনেকে জানা থাকে না। এই গন্ধরাজ গাছ বসানোর জন্য সব থেকে আদর্শ পটিং মিক্স বা সয়েল মিক্স কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে আজকে বলবো একেবারে ডিটেলসে। এই গন্ধরাজ গাছ বসানোর জন্য বা রিপোর্টিং করার জন্য দুটো ক্ষেত্রেই কিন্তু একই রকম মাটি তৈরি করতে হবে। মাটির পার্সেন্টেজটা এরকম হবে, গার্ডেন সয়েল হবে 50%, ভার্মি কম্পোস্ট হবে 30% এবং সঙ্গে লাল বালি হবে 20%। তবে বালির ক্ষেত্রে এখানে একটা কথা বলে রাখি, মাটিটা যদি বেলে মাটি হয় তাহলে কিন্তু বালি মেশানোর কোনো দরকার নেই, কিন্তু মাটিটা যদি বেলে দোআঁশ মাটি হয় তাহলে 10% বালি মেশাবে। কিন্তু সব জায়গাতে বেলে মাটি বা বেলে দোআঁশ মাটি পাওয়া সম্ভব হয় না। যেখানে তোমরা এঁটেল মাটি পাবে সেই এঁটেল মাটির সাথে মিনিমাম 20% লাল বালি মেশাবে। এই যে পটিং মিক্সটা আমরা তৈরি করছি গন্ধরাজ গাছের জন্য, এটাই কিন্তু 100% রেডি নয়, এর সাথে আরো কিছু উপাদান মেশাতে হবে। কি কি মেশাতে হবে তাহলে সেগুলোও জেনে নিতে হবে। এই গন্ধরাজ গাছের জন্য যে পটিং মিক্সটা তৈরি করার কথা আমি বলছি, সেই পটিং মিক্সের সাথে অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে ফিটকিরি। এখন অনেকের মনে কোশ্চেন হতে পারে যে ফিটকিরি আমরা কেন মেশাবো। অ্যাকচুয়ালি এই গন্ধরাজ গাছ অ্যাসিডিক মাটি খুব পছন্দ করে, আর মাটিকে অ্যাসিডিক করতে গেলে অবশ্যই সেই মাটির মধ্যে ফিটকিরি মেশাতে হবে, তবে সেটা পরিমাণ মতো। অতিরিক্ত মেশালে মাটি অতিরিক্ত অ্যাসিডিক হয়ে যাবে, তখন গাছের কিন্তু ক্ষতি হতে পারে। এই যে পটিং মিক্সটা আমরা তৈরি করব, এই পটিং মিক্সের এনপিকে ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে ব্যবহার করি এনপিকে 19-19-19। তোমাদের কাছে যদি এরকম কোনো ব্যালেন্স এনপিকে থাকে তাহলে তোমরা ব্যবহার করতে পারো। এই গন্ধরাজ গাছের ভালো গ্রোথের জন্য ম্যাগনেসিয়ামের খুব প্রয়োজন হয়, তো এই গাছের ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করার জন্য আমরা এই মাটিতে ব্যবহার করব এপসম সল্ট, তবে সেটা 1.5 থেকে 2 গ্রাম মাপের। এছাড়া এই পটিং মিক্সে আমরা ব্যবহার করব অল্প পরিমাণে বোরন। বোরন ব্যবহার করার কারণ হচ্ছে এই গাছের পাতাগুলো একেবারে যে নতুন পাতা রয়েছে, এই নতুন পাতাগুলো কোনো রকম যেন পুড়ে না যায়, এই যে কুঁড়িগুলো আসছে এই কুঁড়িগুলো যাতে শুকিয়ে না যায়, সেই কারণে আমাদের ব্যবহার করতে হবে অল্প পরিমাণে বোরন। আর এই পটিং মিক্সে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে সবসময় রাখতে হবে, সেটা হচ্ছে নিমখোল। নিমখোল রাখার কারণ হচ্ছে আমরা যে এই মাটি দিয়ে পটিং মিক্সটা তৈরি করছি, সেই মাটির মধ্যে নানা রকম খারাপ ব্যাকটেরিয়া থাকতে পারে। সেই খারাপ ব্যাকটেরিয়াগুলোর হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে নিমখোল। এইরকম 10 ইঞ্চি মাপের টবের মাটি তৈরির জন্য আমাদেরকে 1 মুঠো নিমখোল ব্যবহার করতে হবে। সবশেষে এই পটিং মিক্সের সাথে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস মেশাতে হবে, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। এই গাছগুলো মানে এই ছোট চারাগুলো যখন আমরা নার্সারি থেকে এনে রিপোর্টিং করি, সেই রিপোর্টিং করার সময় এই গাছের শেকড়গুলো আঘাতপ্রাপ্ত হয়, আর সেই আঘাতপ্রাপ্ত শেকড় থেকে এই গাছে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। আর একবার যদি ফাঙ্গাস অ্যাটাক হয় তাহলে কিন্তু পুরো গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেই ফাঙ্গাস অ্যাটাকের হাত থেকে এই গাছকে রক্ষা করার জন্য আগে থেকে এই মাটিতে ফাঙ্গিসাইড মিশিয়ে রাখতে হবে। আমি ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবে সেই স্টেপগুলো মেনে যদি তোমরা পটিং মিক্স তৈরি করতে পারো এবং সেই পটিং মিক্স বা সয়েল মিক্সে যদি তোমরা এই গন্ধরাজ গাছ বসাতে পারো, তাহলে কিন্তু তোমাদের বাড়ির গন্ধরাজ গাছগুলো ঠিক এইভাবে গ্রোথ হবে এবং সবসময় এরকম কুঁড়ি আর ফুলে গাছ ভর্তি হয়ে থাকবে।